ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হলো একটি বেসরকারি ডেলিভারি সংস্থার ভাড়ার অফিস। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহার সদরের জয় কালীবাড়ি এলাকায়। জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক 10:30 নাগাদ ডেলিভারি অফিসের কাজ সেরে সংস্থার কর্মীরা গেটে তালা মেরে বাড়ি চলে যান। এরপর রাত আনুমানিক 11:30 নাগাদ ডেলিভারি সংস্থার অফিসে আগুন লাগার ঘটনা প্রথম নজরে আসে স্থানীয়দের। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সংস্থার দুটি ঘরে। তবে ডেলিভারি সংস্থার ঘরের পাশে থাকা হাই ভোল্টেজ ট্রান্সফরমার অল্পের জন্য অগ্নিসংযোগের হাত থেকে রক্ষা পায়। সংস্থার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন আয়ত্তে আসেনি। পরবর্তীতে খবর পেয়ে রায়গঞ্জ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ডেলিভারি অফিসে থাকা সমস্ত সরঞ্জাম ও কম্পিউটার, প্রিন্টার, নগদ টাকা পুড়ে যায়। পুলিশ ও দমকলের প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়াও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। তবে ইটাহারে দমকল কেন্দ্র না থাকায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, প্রায় 20 কিলোমিটার দূরে রায়গঞ্জ থেকে দমকলের ইঞ্জিন আসতে দীর্ঘ সময় লাগে। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কোনো কিছুই অবশিষ্ট থাকে না, সব পুড়ে ছাই হয়ে যায়। তাই অবিলম্বে ইটাহারে দমকল কেন্দ্র নির্মাণের আবেদন জানিয়েছেন বাসিন্দারা। আপনার নাম? আমার নাম দেবার ঘোড়াই। কোথায় এটা? এটা হচ্ছে ইটাহার জয়কালী বাড়ি। কি হয়েছে? হয়েছিল বলতে এখানে একটি বাড়িতে কিছু অনলাইনের মাল রাখা ছিল, স্টক করা ছিল। তো খবর পাওয়া গেলো যে ওই বাড়িতে আগুন লেগে গেছে। তো সেই জন্য আমরা এসেছি সব পাড়া প্রতিবেশী মিলে, এবং ঘটনাস্থলে পুলিশও এসছে, দমকল বাহিনীও এসছে। দমকল কিছুক্ষণ পর আসার অভিযোগ উঠছিল। হ্যাঁ, আমাদের তো ইটাহার তো দমকল নেই, রায়গঞ্জ থেকে আসতে হয়। ইটাহারে আমাদের ইটাহার বিধানসভা কোনো দমকল কেন্দ্র নেই, রায়গঞ্জ বিধানসভা থেকে আসতে হয়। রায়গঞ্জ ব্লক থেকে আছে, তাতে একটা 20 কিলোমিটার রাস্তা, এটা তো সময় লাগবেই। সেটা তো অভিযোগ আমাদের ইটাহারবাসী একটা আছেই। তো তার সত্ত্বেও ওরা অনেকটা তাড়াতাড়ি এসছে এবং আগুন খুব ভালো মতো নিভিয়েছে। এবং পুলিশ, আমাদের আইসি স্যার, উনি নিজে উপস্থিত আছেন এবং আগুন এখন কন্ট্রোলে আছে। কোথায় এই জায়গাটা? এই জায়গাটা হচ্ছে আপনার ইটাহার চৌরাস্তা জয়কালী বাড়ি। জনবহুল জায়গা এটা? হ্যাঁ, জনবহুল পাড়া। কতটা আতঙ্কে স্থানীয়রা? আতঙ্ক তো আছেই, দমকলের খুব দরকার ইটাহার। এটা তো অনেকদিন ধরে ইটাহার মানুষের দাবি, দমকল সেন্টারটা আমাদের হয়নি। তো দেখি সরকার এখন কবে দমকল সেন্টার করে, এই আশায় আমরা ইটাহার মানুষ আশা পাচ্ছি। আপনারা দাবি রাখছেন দমকল? অবশ্যই দমকল দাবি রাখবো না, তো দমকল একটা এমার্জেন্সি জিনিস, দাবি রাখতেই হবে। এই জনবহুল এলাকায় আগুন লাগছে, মানে কতটা সচেতন থাকতে হবে? সচেতন থাকতে হবে। দেখুন, আগুন লাগতেই পারে, আগুন লাগারই জিনিস, সেটা অস্বীকার কোনো ব্যাপার না। কিন্তু আগুন নেভানোর যে ব্যাপারটা, দমকল কেন্দ্রটা, সেটা আমাদের নেই। ওই দমকল কেন্দ্রটা আমাদের এটা খুব তাড়াতাড়ি দরকার। তো কেমন করে আগুন লেগেছে এখানে বোঝা যাচ্ছে কিছু? এখনো কিছু বোঝা যায়নি। কেউ বলছে শর্ট সার্কিট, কেউ বলছে ম্যানমেড। এটা পুলিশ ঘটনাটাই তদন্ত করছে, এখন পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। কি ছিল এখানে? এখানে অনলাইনের কিছু মাল, মানে মেসো, ফ্লিপকার্ট, এইসব কিছু অনলাইন কোম্পানির মাল স্টক ছিল। এখানে কোন কোম্পানির মাল ছিল শুনলেন? আমি যেটুকু শুনতে পেলাম, মেসো কোম্পানির মাল, কিছু অনলাইন মাল স্টক ছিল। সব পুড়ে গেছে? হ্যাঁ, বেশিরভাগটাই পুড়ে গেছে। 75% পুড়ে গেছে, 25% ওরা বের করতে পেরেছে প্রথমে। সুরজ চৌধুরী। এটা কিসের কোম্পানি? কোন কোম্পানি? মিশো। কি হয়েছে এখানে? কিছু বলতে পারছি না, আমরা তো সবাই অফিস বন্ধ করে চলে গেছিলাম। কটার দিকে? 10টার দিকে চলে গেছিলাম। আচ্ছা। আর খবর পেলাম 11:30টার দিকে, 11:30 কি আগুন লেগেছে? হ্যাঁ। সব পুড়ে গেছে? হ্যাঁ, কিছু বেঁচে নেই, সব পুরো মালপত্র যা অফিসের যা ছিল সব পুড়ে গেছে। কত মাল ছিল তাও? কালকের লটের সব মাল ছিল, রিটার্নের মাল ছিল, মানে অনেক, মানে বস্তা কমসে কম 20-25 বস্তা মাল ছিল। এটা কোন জায়গা? এটা আমাদের ইটাহার কালীবাড়ি, জয় কালীবাড়ি, কমলাগঞ্জের বাড়ির পাশে। তো কেমন করে লেগেছে আগুনটা বুঝতে পারছো কিছু? না, কিছু বুঝতে পারছি না। দমকল এসছে? হ্যাঁ, এসছে। নিভালো? আগুন নিভালো? হ্যাঁ, নিভে গেছে, এখন নিভে গেছে। তোমার নাম? আমার নাম সুরজ চৌধুরী। কতজন কাজ করো? আমরা 9-10 জন।